ওম নমঃ শিবায়। শিবের এই প্রতিমাটি কিভাবে হাত দিয়ে জল সেচ দিলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শিবের এই প্রতিমাটি সিমেন্ট দিয়ে তৈরি, তাই সর্বপ্রথম আমাদেরকে এনামেল আস্তর লাগাতে হবে, তাহলে রংটা অনেক টেকসই হবে। আমি সাদা কালারের এনামেল আস্তর ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কালারের এনামেল আস্তর ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু তারবিন ব্যবহার করবেন, যদি পাতলা করে না নেন তাহলে কিন্তু রং টেকসই করবে না। তারপরে আপনারা চক পাউডার ব্যবহার করে মূর্তিটাকে পুটিন করে নেবেন। আশা করি পুটিন আপনারা নিজেরাই করে নিতে পারবেন, তাই পুটিন করা দেখালাম না। এরপর গোলাপি কালারের সাথে সাদা রং মিক্স করে হালকা করে নেবেন, তারপর সম্পূর্ণ মূর্তিতে লাগাবেন। এরপর বাক্সাল রং করার জন্য হলুদ রঙের সাথে হালকা গোলাপি মিক্স করে বাক্সালটা রং করে নেবেন। প্রতিমাটা যে পাথরের উপরে বসে আছে আমি তা কালো রং করে নিচ্ছি। আপনারা যদি চান অন্য যে কোনো কালার করে নিতে পারেন। অবশ্যই কিন্তু জটার মধ্যে খয়েরি কালারটা ব্যবহার করবেন, তাহলে চুলটা অনেক সুন্দর লাগে। এরপর চাইলে আপনারা সাপটাকে অন্য কালার করতে পারেন, কালো রংটা আমার কাছে ভালো লাগে তাই আমি সাপটাকে কালো রঙই করলাম। মহাদেবের হাতের এই ত্রিশূলটাকে অবশ্যই আপনারা গোল্ডেন কালার করবেন, কারণ গোল্ডেন কালারটা সবাই পছন্দ করে। রুদ্রাক্ষ রং করতে গেলে কিন্তু অবশ্যই খয়েরি কালারটা ব্যবহার করবেন, কারণ রুদ্রাক্ষ খয়েরিতেই সুন্দর। এরপর আপনারা আপনাদের মতো করে হাতের কর, চোখ সুন্দর করে কাজ করবেন, এটা আর বলার কিছু নাই। সবচেয়ে ভালো হয় চোখ রং করার সময় অবশ্যই ফেব্রিক্স ব্যবহার করবেন, কারণ ফেব্রিক্সটাকে আপনারা মন মতো কাজ করতে পারবেন। এনামেল রংটাকে এরকমভাবে কাজ করতে একটু অসুবিধা হয়। মহাদেবের এই ফাইনাল লুকটা যদি আপনাদের কাছে পছন্দ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা দেখে যদি কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যেন আপনার অন্য বন্ধুরাও শিখতে পারে। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব।